একটা নাম এখন বাংলাদেশের রাজনীতিকে কাঁপিয়ে দিচ্ছে, সেটা হলো ব্যারিস্টার রুমিন ফারহানা। যে নারী একসময় বিএনপির হয়ে সামনে থেকে লড়েছেন, আজ সেই দলই তাকে দরজা দেখিয়েছে। তিনি বলছেন, যে দলটির জন্য নিজের জীবনের সবচেয়ে বড় সময় দিয়েছেন, আজ তারাই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। রুমিন ফারহানা এমন একজন মানুষ নন যিনি অপমান পেয়ে চুপচাপ বসে থাকেন। তিনি আবার দাঁড়িয়েছেন এবং সেই দাঁড়ানো থেকেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক আগুন। এখন তার কণ্ঠস্বর বিএনপির ভেতরেই যেন সবচেয়ে বড় ঝড় হয়ে উঠেছে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। তিনি বলছেন, যখন দলের কেউ ছিল না তখন তিনি পাশে ছিলেন, আর এখন দল শক্তিশালী হতেই তাকে বাদ দেওয়া হয়েছে। আমি দলকে অনেক আগেই বলেছি যে আমাকে মনোনয়ন যদি দেয়া না হয়, আমি স্বতন্ত্র নির্বাচন করব। এই কথাগুলো মানুষের মনে নতুন প্রশ্ন তৈরি করছে। মানুষ ভাবছে, তাহলে কি বিএনপির ভেতরে বড় কোনো ভাঙন শুরু হয়ে গেছে? অনেকে জিজ্ঞেস করছে, কেন এমন একজন নেত্রীকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো? কেউ বলছে এটা দলের শুদ্ধি অভিযান, আর কেউ বলছে এটা বড় কোনো রাজনৈতিক চাল। রুমিন ফারহানা শুধু সাধারণ একজন নেত্রী নন, তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন দীর্ঘ সময়। সংসদে এবং রাজপথে তিনি বহুবার আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু আগস্টের গণ আন্দোলনের পর তার কিছু বক্তব্য পুরো রাজনীতিকে নড়িয়ে দেয়। টেলিভিশনের আলোচনায় তিনি এমন কিছু তথ্য দেন যা শুনে অনেকেই অবাক হয়ে যায়। এরপরই তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়েছেন। সেখানেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তিনি সরাসরি তারেক রহমানকে নিয়েও কঠিন কথা বলেন। তিনি বলেন যে দেশের বাইরে থাকা কেউ দেশের ভবিষ্যৎ ঠিক করতে পারে না। এই বক্তব্য বিএনপির ভেতরে আগুনের মতো ছড়িয়ে পড়ে। দলের নেতারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর থেকেই তাকে ঘিরে দলে তৈরি হয় এক ভয়ঙ্কর টানাপড়েন। তিনি এখানেই থামেননি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপির কিছু অংশ এখন টেন্ডার আর চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়েছে। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। এই কথা শোনার পর দলীয় রাজনীতিতে শুরু হয় বড় ঝড়। অবশেষে তারেক রহমান দেশে ফেরার পর তাকে দল থেকে বের করে দেওয়া হয়। কিন্তু গল্প সেখানেই শেষ হয়নি। দল ছাড়ার পরও তিনি টেলিভিশন আর সামাজিক মাধ্যমে বিএনপিকে আক্রমণ করে যাচ্ছেন। তিনি ঘোষণা দিয়েছেন তিনি ব্রাহ্মণবাড়িয়ার 2টি আসন থেকেই নির্বাচনে দাঁড়াবেন। তিনি আরও বলেন যে আওয়ামী লীগ তাকে 15 বছরেও দমন করতে পারেনি, সেখানে বিএনপি কি করবে? এই বক্তব্য আবারও বিএনপির ভেতরে আতঙ্ক তৈরি করে। অনেকেই মনে করছেন এই নারী এখন দলের জন্য বড় হুমকি হয়ে উঠছেন। এরই মধ্যে গুজব ছড়ায় তিনি নাকি জামায়াতের সাথে যুক্ত হচ্ছেন। কিন্তু রুমিন ফারহানা তা সরাসরি অস্বীকার করেছেন। তিনি বলেছেন তিনি একাই রাজনীতি করবেন এবং কারো সঙ্গে আপোষ করবেন না। তিনি বলেন তার রাজনীতির অনুপ্রেরণা বেগম খালেদা জিয়া। যে আমাকে কেন, রুমিনকে কি হলো, রুমিনেরটা কি হলো, কেন মনোনয়ন দেয়া হলো না? চোখে পানি। আম্মা আপনাকে জিততে হবে, আম্মা আমরা আপনাকে জিতায় জবাব দেব। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি কি নিজের হাতে নিজের শক্তিশালী কণ্ঠকে হারালো? রুমিন ফারহানার এই বিদ্রোহ কি বিএনপির ভবিষ্যৎকে নড়িয়ে দেবে? বাংলাদেশের রাজনীতিতে কি আসছে আরও বড় ঝড়? আপনি কি মনে করেন, রুমিন ফারহানাকে বাদ দেওয়া বিএনপির জন্য সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি এই সিদ্ধান্ত ভবিষ্যতে তাদের জন্য বড় বিপদ হয়ে উঠবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।